ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি ২০২৫। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ১৬ জুন অর্থাৎ আজকে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেটি হচ্ছে প্রায় ১,৮২২টি পোস্টের জন্য এমপিইউ পদের ধরন হচ্ছে এমপিইউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। একটু পড়িয়ে আপনারা একটু শুনেন কি লেখা আছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। ১. শূন্য পদের বিবরণ: শিক্ষা প্রতিষ্ঠানের নাম, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। পদের ধরন সবগুলোই এমপিইউ। সংখ্যা হচ্ছে স্কুল কলেজ ৪৬,২১১, মাদ্রাসা ৫৩,৫০১, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ১,১১০টি। ২ নম্বরে কি লেখা আছে? ১,৮২২টি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এনটিআরসি এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট teletalk.com.bd এ ২২ জুন ২০২৫ তারিখে বেলা ১২ প্রবেশ করা হবে এবং একই তারিখ ও সময় পর থেকে আবেদন করা যাবে। আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে আবশ্যকভাবে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয় ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ এর বিধিমালা মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিইউ নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত, অংশ এত, তারিখ এত কোনো মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় পিডিএফ ফাইলটি ৩ পেজের। আপনারা এগুলো মনোযোগ সহকারে পড়ে নেবেন। আবেদনকারীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ: শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ বছরের মধ্যে হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়া অনেকগুলো পয়েন্ট আছে, তো আপনারা যারা আগ্রহী তারা এখান থেকে আবেদন করতে পারবেন। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো আপনারা পর্যায়ক্রমে এগুলো দেখবেন এবং সবগুলো পড়বেন, পড়ে দেন আপনারা আবেদন করবেন। ভালো করে বুঝে শুনে আবেদন করবেন। আবেগের বশত আবেদন করে ভুল করবেন না। সবাইকে রিকোয়েস্ট করতেছি, যদি এই ভিডিও দ্বারা আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যাতে সবাই দ্রুত পায় বিজ্ঞপ্তিটি। আর বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে পাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে এখনই বলতেছি। আপনারা এনটিআরসি লিখে চার্জ করবেন। এনটিআরসি লিখে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে করবেন। সাপোজ যে এখানে এনটিআরসি লিখলাম, এরপরে এন্টার হিট করবেন। এরপরে উপরে এনটিআরসি লেখা আসছে, যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে উপরে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি ২০২৫ আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না বা বড় অক্ষর দেখা যাবে। আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন, বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডান পাশে একটা পিডিএফ ফাইল আসবে, এই যে চলে আসছে। এই পিডিএফ ফাইলে ক্লিক করবেন। পিডিএফ ফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে চলে আসছে, আমি একটু বড় করে নিলাম।
এটা মোট 3 পেজের। আপনারা এই উপরে এখান থেকে তাহলে এটা এই যে চলে আসছে ডাউনলোড অপশন, আপনারা তাহলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে কীভাবে আবেদন করবেন, বয়সসীমা কত, কত টাকা লাগবে, কোনো কোটা থাকবে কি না, সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো আপনারা অতি শীঘ্রই এটা আবেদন করে দেবেন। যেখানে লেখা আছে 1000 টাকা লাগবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম আছে, মোট প্রায় দেখে কতগুলো পয়েন্ট আছে, প্রায় 23টা পয়েন্ট আছে। তা আপনারা প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে ভালো করে পড়ে দেন আবেদন করবেন। কি লিখছে এখানে, অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় 10 জুলাই 2025 দিবাগত রাত 12টিকে। যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না, তাদেরকে আগামী 13 জুলাই রাত দিবাগত 12টা পর্যন্ত এস এম এসের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো আপনারা এতটুকু ওয়েট না করে বা অপেক্ষা না করে, একবারে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে, আমি বলবো কমপক্ষে হাতে 2 থেকে 3 দিন হাতে নিয়ে সময় নিয়ে আপনারা এটা আবেদন করবেন। ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 22শে জুন, অর্থাৎ আর মাত্র 6 দিন পরে। তো আপনারা দেখলেন, আপনাদের জন্য একটি খুবই ভালো নিউজ। আমি আবারও বলছি, প্লিজ যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে এই ভিডিও দ্বারা, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, সাবস্ক্রাইব করে বাঁচতে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।